কারণ এই কিতাব কুরআনে পাক, এই কিতাবের ভার পাহাড়কে অর্পণ করা হয়েছে। পাহাড়কে অর্পণ করা হয়েছে। পাহাড় বলে এই কিতাবের ভার আমি নিব না, আমি নিতে পারবো না, ধ্বংস হয়ে যাব। সমস্ত যেই শক্তিশালী পানিকে দেওয়া হয়েছে, পানি বলে এই ভার আমি নিতে পারবো না। আগুনকে দেওয়া হয়েছে, আগুন বলে এই কোরআনে পাকের ভার আমি নিতে পারবো না, আমরা নিতে পারবো না। শেষ বেলায় এই মানুষ জাতির মধ্যে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যেই দায়িত্বটা পাহাড় নিতে পারে নাই, যেই দায়িত্বটা আসমান নিতে পারে নাই, যেই দায়িত্বটা পানি নিতে পারে নাই, আগুন নিতে পারে নাই, সেই দায়িত্বটা বিশ্বনবী মানুষ জাতি নিয়ে নিছে। এটা একটা আশ্চর্য বিষয়। মানুষ জাতি দুর্বল জাতি, এই দায়িত্বর ভার পাহাড় নেয় নাই, মানুষ কিভাবে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শিকার আসছে মানুষ নেবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন। বিশেষ করে রূহ জগতের আলাপ, রূহ জগতের গল্প এটা যেহেতু মানুষ নিয়ে নিছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আর এই দায়িত্ব ভারটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই মানুষগুলি আছে, শেষ জমানার মানুষগুলি, সেই মানুষের কাছে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন, আবার জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা, এই কোরআনের ভারটা মানুষদেরকে দিয়া দিলেন, আবার জানায় দিলেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাজিল করছি, তোমাদেরকে দিয়া দিছি, মানব জাতিকে দিয়া দিছি, কিন্তু এটার হেফাজতের দায়িত্ব কিন্তু আমি। আমি একটা উদাহরণ দিই। আল্লাহ যদি হেফাজত না করতেন, মানুষের হেফাজত করা, এই কোরআন হেফাজত করার শক্তি মানুষের থাকতো না। কিরকম? একটা সুন্দর একটা উদাহরণ দিই। আপনার একজন সন্তান আছে, ছোট্ট বাচ্চা। আপনি এরকম বড় একটা কাঁঠাল নিয়ে গেছেন, বাড়িতে বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে গেছেন। তখন এই কাঁঠালটা বাড়িতে নিয়ে উঠানের মধ্যে রাখছেন। এখন সবাইকে, বিবিকে ডাকতেছেন, এই কাঁঠালটা নিয়ে যাও। বিবি বলে, আমি এটাকে উঠাইতে পারবো নাকি? এটা তো এত ভারী যে আমি উঠাই নিতে পারবো না। বড় ছেলেকে ডাকছেন, তখন ছেলে বলে, আমিও এটা পারবো না। মেয়েকে ডাকছেন, আমিও এটা পারবো না। আপনার মাকে ডাকছেন, আমিও এটা পারবো না, এত ওজন আমি নিতে পারবো না। আপনার বাপকে ডাকছেন, আমি বুড়া হয়ে গেছি, এত ওজন আমি নিতে পারবো না। তখন আপনার ছোট্ট একটা সন্তান, ছোট্ট বাচ্চা, সকলে হাঁটতে পারে, এই বাচ্চা কি করবে? সেও কি আঙাইতে চাবে? তখন সে না নিতে পারলেও সে কি করবে? বারবার এইটা নেওয়ার জন্য চেষ্টা করবে। এই জিনিসটা দেখে এই বাপের কিরকম লাগবে? তার দিলটা ভরে যাবে। এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, সে নিতে পারে নাই। সবাইকে বলছি, যারা নিতে পারবে সবাইকে বলছি, কেউ রাজি হয় নাই। কিন্তু এই ছোট্ট বাচ্চা এই কাঁঠালটা উঠানোর জন্য বারবার এরকম নাড়ানাড়ি করতেছে উঠানোর জন্য। তখন এই বাচ্চার প্রতি এই বাপ খুশি হয়ে যাবে। তখন বাচ্চা তবু ছাড়ে না, বারবার বলতেছে, বাবা এটা নিতে পারবে না, আমি নিবই এটা। শেষ বেলায় কি করে? এই বাপ এই কাঁঠালটা এরকম ভাবে আঙায়, আর তার মাথার মধ্যে হালকা হালকা লাগায়, আর বলে, যাও। সে আস্তে আস্তে হাঁটতে থাকে। সমস্ত ভার কার কাছে? তার বাপের হাতে বুঝাইতেছে যে তুমি নিতেছো। তার বাপ বুঝাইতেছে তুমি নিতেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর এত খুশি হয়েছেন, এই জাতির উপর, যে কেউ নিতে নারাজ হয়েছে, সবাই নিতে নারাজ হয়েছে। তুমি যেহেতু আমার এই কালাম নিতে চাইছো, আমি তোমার উপর সমস্ত ভার রাখবো না। এই জন্য বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন তোমাদের উপর নাজিল করছি, কিন্তু এটার ভারটা আমি হেফাজত করবো, আমি রেখে দিছি, তুমি নিয়ে নাও। মাঝখান দিয়া আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার মতো রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়া দিছেন, এই কোরআনের দায়িত্ব আমাদের উপর দিয়া দিছেন। এবং যেই দায়িত্বটা নবী রাসূলরা আদায় করছে, সেই স্পেশাল দায়িত্বটা আমাদের উপর রেখে গেছেন। আমরা যদি এই দায়িত্বের অবহেলা করি এবং এই দায়িত্বটাকে ছোট মনে করি, হবে না। আমি ছুটে মনে করলাম মানে আমার জীবনটাকে কি করলাম? ধ্বংস করে দিলাম। এই জাতি ততক্ষণ ঠিক থাকবে, এই জগৎ ততক্ষণ ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত এই জগতের মধ্যে দাওয়াত থাকবে, দাওয়াত ও তাবলীগ থাকবে। সারা বিশ্বব্যাপী এই দাওয়াত ও তাবলীগ এরকম কবুল হয়েছে, ভাইজান একটু চিন্তা করেন, এরকম কবুল হয়েছে। এই দাওয়াত ও তাবলীগের সংগঠন সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বিশ্বাস করেন কিনা?
সর্বশ্রেষ্ঠ। এর এত বড় সংগঠন আর বিশ্বের মধ্যে কোন সংগঠন নয়, একমাত্র দাওয়াত ও তাবলীগের সংগঠনটা সবচাইতে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন এবং সবচাইতে বড় সংগঠন। কালকে মার্কাজের মধ্যে ফিলিস্তিন থেকে জামাত আসছে, ফিলিস্তিন। এই ফিলিস্তিন ইহুদিরা দখল করে আছে, বারবার মুসলমানদের উপর আক্রমণ চালায়। উনি বলতেছে যে আমাদের দেশে আমরা ফিলিস্তিন থেকে আসছি, এই ফিলিস্তিনের মধ্যে ইহুদি নাসারারা আমাদের উপর এত অত্যাচার চালাইতেছে, তবু আমরা ওই দেশে থেকে আপনাদের দেশের মধ্যে আসছি দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে ভিসা দেওয়া হয় নাই। আমরা ভিসা পাইতে হইলে আমাদের দেশ থেকে জর্ডান যাইতে হয়, জর্ডান থেকে আবার আমাদের দুবাই যাইতে হয়, দুবাই থেকে ভিসা নিয়ে আপনাদের দেশে বাংলাদেশে আসতে হয়। আমরা শত শত লোক ফিলিস্তিন থেকে আজকে ইস্তেমা আপনাদের ইস্তেমায় শরীক হব, 13, 14 তারিখ 15 তারিখের ইস্তেমায় আমরা শরীক হব। এখন যদি আমরা মেহমান হিসাবে আসি আর মেজবানদেরকে না পাই, এটা আমাদের চাইতে কপাল পোড়া আর হতে পারে না। এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ নিয়ে এই ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে এবং অনেক আগ থেকে হয়ে আসছে, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে, সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরেও তো জামাতে তাবলীগে দাওয়াত ও তাবলীগের তালিম হয় এখন। সুবহানাল্লাহ। এবং বলতেছে যে এই তাবলীগের এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে 3টা মসজিদ আছে, 3টা মসজিদেই এই দাওয়াত ও তাবলীগের মারকাজ ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই দাওয়াত ও তাবলীগ যে আফ্রিকার জঙ্গলি মানুষের মতো দেখা যায় না, জিনের মতো দেখা যায় না, ভূতের মতো দেখা যায়, উলঙ্গ অবস্থায় থাকে, সেই জায়গার মধ্যেও দাওয়াত ও তাবলীগ ঢুকে গেছে, যে অন্য সংগঠন ঢুকতে পারে নাই। খ্রিস্টানদের সংগঠন আসে, খ্রিস্টান মিশনারি, এটা আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনও এই দাওয়াত ও তাবলীগের কাছে সামান্য পরিমাণও না। এই মুসলমানের কাছে একটা সংগঠন, সেটা হলো দাওয়াত ও তাবলীগের সংগঠন। এটা একটা মানুষকে হেদায়েতের একটা বড় মাধ্যম, সারা বিশ্বব্যাপী কাজ করতেছে। এই সংগঠনের সাথে জড়িত হওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কারণ এই সংগঠনের মাধ্যমে হাজার লক্ষ 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 মানুষ আল্লাহওয়ালা হইতেছে, নামাজ শিখতেছে। যেই লোকটা ওযু করতে জানে না, যেই লোকটা নামাজ পড়তে জানে না, এই লোকটা এই দাওয়াত ও তাবলীগের উসিলায় এখন তাহাজ্জুদ পড়ে এবং সালাত ও তাসবিহ নামাজ পড়ে, মাথার মধ্যে কি পাগড়ি দেয়, টুপি পরে, এবং সবসময় নিজের ঘরটাকে মসজিদের মতো বানায় নিছে, নিজের ঘরটাকেও মসজিদের মতো বানায় নিছে। এই জন্য দাওয়াতি কাজ করা প্রত্যেক মানুষের মধ্যে তার একটা সিফত, যেটা নবীর সিফত, এই নবীর সিফতটা আনয়ন করা প্রত্যেক মানুষের জন্য জরুরি। আমার যাতে প্রত্যেক দিন একটা দাওয়াতি কাজ করি, একটা মানুষকে নামাজের দিকে দাওয়াত দেই, বা অন্য যে কোনো ভাবে দাওয়াতের একটা সিফত এবং একটা তাকাজা আমার দিলের মধ্যে থাকে। এই দাওয়াতি কাজ করলে কি হবে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তার কথার চাইতে উত্তম কথা আমার কাছে একটাও নাই, তার কথার চাইতে উত্তম কথা আমার কাছে একটাও নাই। কোন কথা? কার কথা? যে আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেয়। এই কথার চাইতে, তার কথার চাইতে উত্তম কথা আমার কাছে কেউ নাই। ওই লোকটা আমার কাছে সবচাইতে প্রিয়, এই কথাটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবং বলে যে আমি যেই দাওয়াত আমি তোমাদের কাছে পৌঁছায় দিছি, সেই দাওয়াতের উপর আমিও অটল আছি। এই ব্যক্তির কথা চাইতে উত্তম কথা আর হতে পারে না। রাসূল বলেন লাগাতওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাস্তায় সামান্য পরিমাণ ধুলাবালিও যদি আমার পায়ে লাগে, আমার কাপড়ে লাগে, আল্লাহর রাস্তায় বাইর হওয়ার পর সামান্য পরিমাণ ধুলাবালি এবং সামান্য পরিমাণ ময়লা যদি আমার শরীরে লাগে, আমার জুতোর মধ্যে লাগে, আমার কাপড়ের মধ্যে লাগে, এই সামান্য পরিমাণ ধুলোবালি জাহান্নামের আগুন থেকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। এই ধুলাবালিওয়ালা পাও, এই ধুলাবালিওয়ালা শরীর, এই ধুলাবালিওয়ালা কাপড় জাহান্নামে যেতে পারে না। এই জন্য আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করলে 700 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আল্লাহর রাস্তায় মারা গেলে এই লোকটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, এই দাওয়াত ও তাবলীগের কাজ, এটাকে একটা গনিমতের কাজ মনে করা, গনিমতের কাজ মনে করা। 13, 14, 15 তারিখে ইস্তেমা, আমরা সকলেই ইস্তেমাতে শরীক হব। একবারে সময় নাই, তবু আমরা কমাস কম একদিন হলেও আমরা এই ইস্তেমাতে শরীক হব। কারো যদি সময় থাকে সবাই যাওয়া দরকার। ইস্তেমা আমাদের থেকে অনেক দূরে না, কাছে ইস্তেমা।
আমরা জামাতবদ্ধ হয়ে আমরা যেতে পারি। প্রত্যেকটা মসজিদ থেকে একটা একটা জামাত আমাদের যাওয়া উচিত। এটা আমাদের জন্য একটা অত্যাবশ্যকীয় যে প্রত্যেকটা মসজিদ থেকে একটা একটা জামাত বাহির হওয়ার দরকার। এই মসজিদ থেকেও বাহির হওয়ার দরকার। যারা এই মসজিদ থেকে যাবেন আপনারা ইমাম সাহেবের সাথে আলাপ করবেন আর কমিটির সাথে আলাপ করবেন। আমার মনে হয় যে এই মসজিদ থেকে একটা যদি জামাত যায়, পাশের মসজিদ থেকে আরেকটা জামাত যাবে, এরকম প্রত্যেকটা মসজিদ থেকে যাবে। এই মসজিদ থেকেও একটা জামাতের উদ্যোগ নেওয়া দরকার যে ইজতেমার মধ্যে শরীক হবে। এই জামাতের মধ্যে এলাকার মানুষও শরীক থাকবে, আর বাহিরে যারা চাকরি করে দূর থেকে এখানে আসা বাসাবাড়ি ভাড়া থাকে তারাও এই জামাতের মধ্যে একতাবদ্ধ হইয়া 30 জন অথবা 20 জনের একটা জামাত এই মসজিদ থেকেও বাইর হওয়ার দরকার। এই দাওয়াতে কাজের মধ্যে শরীক হওয়ার দরকার। মোট কথা সমস্ত মানুষের মধ্যে একটা দাওয়াতের যে একটা সিফাত এটা আমাদের থাকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দাওয়াতি কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা